জামালপুর জেলা টিমের কাবাডি এবং অ্যাথলেটিক্স প্লেয়ার। আমরা অনেক দিন দীর্ঘ 6-7 মাস খেলাধুলা বন্ধ ছিল, আমরা ঘরে বসেছিলাম, এর জন্য অনেক বোরিং ফিল করছি। এবং আজকে 6-7 মাস পরে যে খেলাধুলা শুরু হচ্ছে এবং কি রেদওয়ান, আমাদের জামালপুর জেলার রেদওয়ান সাহেব, ওনার নেতৃত্বে আমরা খেলাধুলা শুরু করতে পারছি, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। আমরা মাঠ পরিষ্কার করছি যাতে আমরা আবার মাঠে খেলাধুলা করতে পারি। ইনশাল্লাহ আমরা খেলা চর্চা করে জামালপুর জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমাদের জামালপুর জেলাতেও আমাদের একমাত্র স্টেডিয়ামটি খেলার অনুপযোগী হয়ে আছে। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, আমাদের সাথে আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট সকলে আছেন, আমাদের জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আছে, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের সমন্বয়কারী সকলেই আছেন, সকলে একত্রিত হয়েছেন। আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট আসছে, অনূর্ধ্ব এইজ লেভেলের বিভিন্ন খেলা আসতেছে। তো সেই খেলাগুলোকে আসলে মাঠে গড়ানোর জন্য আমাদের আজকে একত্রিত হওয়া, আমরা মাঠটাকে খেলার উপযোগী করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান ঘাস হয়ে গেছে। এই মাঠটাকে পুরোপুরি খেলার উপযোগী করার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। জামালপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলেই জানেন যে জামালপুরের যারা ক্রীড়ামোদী আছেন তাদের সবার জন্য এই স্টেডিয়ামটা আসলে খুব চাওয়ার একটা জায়গা। বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে এই স্টেডিয়ামে খেলাধুলার চর্চাটা আসলে থেমে গিয়েছিল এবং দীর্ঘদিন এটা ব্যবহার না হওয়ার কারণে এটার কিছু সংস্কার প্রয়োজন হয় এবং সেই সংস্কারের জন্যই আজকে এখানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি যারা মেম্বার আছেন, এখানে জেলা ক্রীড়া অফিসার আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আছেন, আপনারা সামনে আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সহযোগে এখানে এসেছেন, তাদের সবাইকে নিয়ে এই মাঠটা খুব দ্রুত আসলে খেলার যোগ্য করার জন্য একটা পরিচ্ছন্নতা প্লাস সংস্কার অভিযান শুরু হয়েছে। আমরা আশা করব খুব শীঘ্রই এই মাঠটি আসলে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে এবং এখানে আপনাদের সবারই আশা হচ্ছে এই মাঠ ব্যবহার করে যেন জামালপুর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হয়ে বের হয়ে আসেন তারা। আমাদেরও সেটাই চাওয়া এবং সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলার চর্চা শুরু করা এবং সে প্র্যাকটিস করার উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি তারা নিশ্চয়ই গ্রহণ করবেন এবং সেটার সাথে যথাসাধ্য আমাদের যতদূর সম্ভব জেলা প্রশাসন পাশে থাকবে। আর সবাইকে ধন্যবাদ। আমরাও এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের সবাইকে পাশে চাইব যেন খেলাধুলার প্র্যাকটিসটা এই স্টেডিয়ামে চালু থাকে এবং যদি অনিয়ম এবং দুর্নীতি হয়ে থাকে এবং সেটা হচ্ছে যে অভিযোগ দেওয়ার সাপেক্ষে যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন, কারণ এই মাঠের প্রিপারেশন এবং মাঠের যে কনস্ট্রাকশন এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন, তাদের হচ্ছে সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয় তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে, যে সুযোগটুকু থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।